সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমাদের আলোচ্য বিষয় মূলত প্রতিবেশী, এতিম ও প্রতিবেশী। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে। মানুষ আর মানুষ থাকবে না, মানুষ হবে আগাছা, ঘাসপালার মতো। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইদা উবকিতুম বিহুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ বলতে মানুষ হবে, কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না, বিবেক বিবেচনা থাকবে না, সব হবে পশু প্রাণীর মতো। তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে। তখন সাহাবীগণ বললেন, ফামাতা আমরুনি, আপনি বলেন তাহলে কি করতে হবে। মানুষ যদি সবাই আগাছা হয়, মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয়, কারো যদি বিবেক বিবেচনা না থাকে, তাহলে কি করতে হবে আপনি বলেন। এই ছেলে, তোমাকে মুখে কথা বলতে নিষেধ করলাম না? তোমার যদি না কুলায় তো তাহলে তুমি সরে যাও, কেটে পড়ো। তোমাকে তো বললাম যে মুখে কথা বলো না। তোমার একটু ইতস্তবোধ লজ্জাবোধ হয় না কেন? এই ছেলে, এটা পিছনে করো তো, এটা পিছনে করে দাও। দয়া করে যে যেখানে আছেন, বক্তব্য শুনতে পান আর না পান, আমাকে দেখতে পান আর না পান, যতক্ষণ পর্যন্ত এলাকা এরিয়া আছেন মুখে কথা বলবেন না, অনুরোধ রক্ষা করুন। আর আমি আপনার জন্য এসেছি, আপনাকে অনেক ভালোবাসি। আপনি মুখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কিছু না কিছু উপকার আমি করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের বিরুদ্ধে মাঝহাব এই সেই নিয়ে কোনোদিন কথা বলিনি। সহ বক্তব্য নেটে আছে, তদন্ত করে দেখা যেতে পারে। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। দয়া করে আপনি যতই কষ্ট হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। অনেক সময় ঘন্টার ঘন্টা থেকে কিছু করা লাগে, লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, তো কিছুক্ষণ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন। আর আজকে যদি কর্তৃপক্ষের কাছে আমরা জায়গা বসতে চাই, তাহলে তারা দিতে পারবে না, কেননা আমাদের উপস্থিতি আমাদের প্রস্তুতির তুলনায় অনেক 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 বেশি। লাখো জনগণ উপস্থিত এখানে, তো সেখানে কি আমরা কর্তৃপক্ষের কাছে চাইলেই দিতে পারবে? আপনিও পারবেন না, আমিও পারবো না। অতএব আপনাকে মানুষের পরিচয় দিতে হবে। মানুষ মানুষ থাকবে না, এই কথাটাই বলতে যাচ্ছে সূচনায়। মানুষ মানুষই থাকবে না। মানুষের যে একটা মানবতা থাকে, মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে, মানুষের যে একটা বোধোদয় থাকে, মানুষের যে একটা মানবতা থাকে, এটা থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে, আত্মীয় স্বজনকে মারবে। এ কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি লাইসালানা ওকুলো না, আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না? আমরা বাপকে মারবো মানে এটা হয় কি করে? কেন আমরা পিতাকে মারবো? আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না? তখন আল্লাহ রাসূল বলেন, লা, থাকবে না। তুনজা ওকুলুহু আকসারা, তুনজা ওকুলু আকসারে জালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না। সত্যকে বলবো মিথ্যা, মিথ্যাকে বলবো সত্য, আত্মসাৎকারীকে বলবো আমানতদার, আমানতদারকে বলবো আত্মসাৎকারী। আপনি দুটা ভালো বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো নয়। আপনি খারাপ বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো। মানে বিবেক
এইভাবে মানুষেরা হারিয়ে যাবে। আল্লাহ রসুলের নিজের মুখের ভাষা, ইসদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকাদ্দাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটা পরিস্থিতি। তো তোমাদের কি হবে, যুগের কি হবে? যখন সমাজের লোক হবে আগাছা, যেমন আমরা বক্তব্য এখন দিই বা আসি, সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে, ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে, কে কি বিক্রি করছে, তার কোনো হিসাব নাই। এ তো হিন্দুদের কাজ। দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা, খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি, সেই জন্য এত কিছু খেতে হবে, এত কিছু করতে হবে। মানুষকে এরকম হয়ে যাবে। আমরা এখানে কথা বলছি, অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে, আড্ডা পিটছে। দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, ও বসে মুখ কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে। এই করি ও জান্নাত কিনতে চায়। এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বললেন, ফামাতা আমরনি, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আলজেম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। ওয়ালজেম লেসানাক, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলো না। বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাবে। বাইরে গিয়ে দোকানে বসেছেন, দোকানে একজন আর একজনকে বলছে তুই চিনিস ও খুব খারাপ, তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়েন আপনি, জান্নাতে যান তো দেখি, আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন, আপনি তো মানুষের বদনাম করেন। আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ? সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন, ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা, ওর বেহায়ে হচ্ছে সভ্যতা, ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা, এটাই তার সভ্যতা, এটাই সামাজিকতা। তা আপনি কিভাবে ইমান টিকাবেন? যেখানে যাবেন সেখানে ইমান টিকবে না, অন্যায় অবিচার দিয়ে ভরা। মুখ বন্ধ করবেন, আল্লাহ রসুল বললেন, বাড়িতে থাকবেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সমাজ যদি এমন খারাপ হয়, সমাজের যদি সবই আগাছা হয়ে যায়, আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে, এর পরেও যদি আমাকে কেউ বাড়িতে মারতে আসে, বাড়িতে হইচই করতে আসে, তা আমি কি করব? এবার বলেন দেখি। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর একটা কাবিল। তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়েও। ভালোটার মতো মানে কাবিল বলছে, হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই দেখেন, মানবতা তো নেই। ও তো মারতে চাইলে আপনি পাল্টা মারবেন, দেখে নেবো তোকে, কত কি কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছে, দলীয় দাপট, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, স্বার্থপরতা। দলীয় দাপটের কারণে, অবিচারের কারণে, দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগুড়া জেলে আছে, নিজেই জানে না আমি জেলে কেন। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? সামাজিকতা কেমন আপনি দেখেন। হাজারো লক্ষ মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে। জুলুমবাজি চিরদিন চলবে না। মুখ বন্ধ করে নরম হয়ে দুনিয়াতে 2-1 দিন থাকতে হবে, সময় শেষ। যেদিন বিচার শুরু হবে সেদিন তার দাম্ভিকতা দেখা যাবে। সেদিন তিনি বলবেন, আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার, তার নাম বিচার শুরু হচ্ছে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, জালেমেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। বিচার শুরু হচ্ছে, এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে।
বিচার শুরু হলেই বলা হবে তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো, ফায়ানজুর আয়মানা মিনহু, সেটা ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে। তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটরসাইকেলে করে এসেছো বক্তব্য শুনতে, বেকুফ, তোমার এই ছবি ধরে রেখেছে, তুমি বিচার মাঠে এভাবে দেখতে পাবা। আজকে ভ্যানে এসেছো, চাও এই চালাই কথা বলছো কেন, এই কথা বলে কেন, তুমি শুনতে পাও না? তুমি শরম পাও না? মুখ খুলে কি করে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? আমি তো তোমাকে শতবার বললাম, তুমি কি আসলে আগাছা? তোমার হিসাব হয় না কেন? দয়া করে আপনি কথা বলবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে। নিজেকে মানুষ মনে করবেন, পশু মনে করবেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। এ কথা আপনাকে বলছেন, মানুষকে বলছেন, আল্লাহ কথা বলছেন। আর এটা তো বগুড়া, এটা তো গায়েবান্ধা, মানে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ অনেকে। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? দুঃখিত মনে কিছু নেবেন না, আপনি এসেছেন বগুড়াই, একটু কথা হিসাব করে বলবেন। হিসাব করে বলা লাগবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, বেটা জিন্দগিতে বক্তব্য দিব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুফু বিকালে নিবে। এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিশি ইনসুফ জিন্দেগিতে বক্তব্য দেবো না, আজকে চলে যাব। যেই সময় তোমার বাপ জমি নিবে, সেই সময় তোমার ফুফুও নিবে। 10 বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না হয়, তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে? তোমার দাদাকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি। প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে, কোরআনেও আছে। যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে। মেয়ে যদি, বোন যদি এখন জমি চাই, তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর জীবনে কোনোদিন আসিস না। বোন যদি জমি চাই, তাহলে তার উত্তর হলো এটা। আবার তাহাজ্জুদ পড়ে, হজও করে, উমরাও করে। এরই নাম জুলুম, এরই নাম অত্যাচার, এরই নাম আগাছা, এরই নাম পশু প্রাণী। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা তো আল্লাহ বলছেন, আমাকে আপনাকে বলছেন, মানুষকে বলছেন। কুকুর শ্রীগালকে বলেননি, গরু ছাগলকে বলেননি। এই কথা আল্লাহ মানুষকেই বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখখান বন্ধ করুন। যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। এই মেঘ, তোমাকে তো চুপ থাকতে বলছি, তোমার একটু শরম বোধ হয় না? বলার পরে তুমি মুখ খোলো কেন? ঠান্ডা রাতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি। তোমার বাপ শিক্ষিত মানুষ, কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না। দেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে, তওবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তওবা করে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমানুল খামরা, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না।
আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ, লা তাদখুলুল জান্নাহ আবাদা, ওরা কখনো জান্নাতে যাবে না কোনো দিন, সেটা ভিন্ন কথা। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা যে নেশাদার দ্রব্য তার প্রমাণ কোথায়? বিড়ি যে নেশাদার দ্রব্য তার প্রমাণ কোথায়? যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা লিখতে লিখতে তো 4-5টা কোরআন মাজিদ লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাক্য বলেছেন, সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য। তিনি বললেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো একজন লোককে হাফ কেজি জর্দা খাওয়িয়ে দেন, দেখা যাক কি হয়। হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম। এ কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম, এর ব্যবসাও হারাম। 2 ওর রাজলাজু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে তোমার বাপ। তুমি কেন এখানে এসেছো নগ্ন পোশাক পরে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো, তুমি একটা মেয়ে মানুষ, তোমার নামটা ভালো, তোমার বাপ মা সাদ করে নাম রেখেছে, তোমার বাপ মা লজ্জাবোধ করে না, ইতস্তবোধ করে না, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জার হিসাব নিকাশ নেই, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জা কি জিনিস? লজ্জা শুধু শব্দ। লজ্জা লবর্গ জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা। এর আবার বাস্তবতা আছে, এটা তোমার বাপ জানে না। এর বাস্তবতা আছে, এটা তোমার মা জানে না। এর বাস্তবতা আছে, এটা তুমি জানো না। যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো। তুমি ক্লাস 10-এ পড়ো। কি দেখাতে যাচ্ছ আমাকে? কি বোঝাতে চাও? তোমার জন্য এসেছি, তোমার সাথে আন্তরিকতার অভাব নেই, তোমাকে ভালোবাসি, তোমার আব্বাকে ভালোবাসি। তোমরা মুসলিম, আবার হয়তো বা আহলে হাদিস পরিবার, আকীদার অভাব নেই, অনেক ভালো। এরপরেও এভাবে তো জান্নাত কিনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে লা রাহমান সিনফানে মিন আহলিন নার লামা রাহমা, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন, 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, ইয়াজরুবান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে। স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে, সেটাই এই লাঠি। প্রশাসনের হাতে যে লাঠি থাকে সেটাই এই লাঠি। সামাজিকভাবে যখন তখন মারামারি করছে, দলীয়ভাবে যে লাঠি ব্যবহার করছে সেটাই এই লাঠি। তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ থাকে। এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ নবী। মনে হচ্ছে যে তোমার বগুড়ার অবস্থা দেখে বলছেন। কই আমাদের তো হাট বাজারে যায় না, তবুও তো চলে। তুমি তো যাও, তোমার মা যায়, তোমার খালা যায়, তোমার ফুফু যায়। কই আমরা তো যাই না, না গেলেও তো চলে, বেঁচে আছি তো। যদি বগুড়া শহরে ফ্রি কিছু দিয়ে দেয় তবু আমরা যাব না, যায় না। যাওয়া প্রবণ হয়ে গেলে আরেকজনের গায়ে ধাক্কা লেগে গেছে, এটা যদি আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো। এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা থাকা উচিত। তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ একটা ঘৃণিত পুরুষ, যার কারণে তোমার বাপের ভিতরে আত্মমর্যাদা নেই। শোনো তোমাকে বলছে, এই মেয়ে শোনো, তোমাকে বলছি আত্মমর্যাদা কি জিনিস। 1 মিনিট তুমি খেয়াল করো, তোমাকে বলছি। সম্মানিত দিনী বোন, আপনাকে লক্ষ্য করে কথা বলছি, আপনি মনে রাখুন। আল্লাহর নবী বলছেন যে আমি জান্নাতে ঘুরলাম স্বপ্নে, ঘোরার পরে দেখলাম একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আমি ভাবলাম ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর।
ঘরটা বা কার? পাশে একজন বৃদ্ধা মহিলা, আমি বললাম মহিলা বলতে পারো ঘরটা কার? তখন বলছে ঘরটা উমারের। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলাম ঘরটার ভিতরে ঢুকি, কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়লো। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে? মানায় না আমার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জন্য মানায় না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে? তিনি ঢুকলেন না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আমার মন চাইলো ঘরটার ব্যাপারে জিজ্ঞাসা করি। দেখি একজন বৃদ্ধা মহিলা। জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার? মহিলা বলল ঘরটা উমারের। স্বাদ হলো ঘরের ভিতর দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদা আমার মনে হলো আমি কেমনে ঘরের ভিতরে ঢুকি। তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকতে মারিনি। তোমার নানা হাজি মানুষ, তোমার দাদাও হাজি মানুষ, আর তোমার মা নির্বাচন করে। লুচ্চাকে বাড়িতে জায়গায় দেয়, চা খাওয়ায়। তোমার মায়ের যদি আত্মমর্যাদা থাকে না, ধর্ম বিক্রি করেছে তোমার মা। রাস্তাঘাটে ঘোরা ভালোবাসে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মমর্যাদা কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, জুবায়ের স্বামী, গরিব মানুষ। আল্লাহর নবী একটা জায়গা তাকে চাষ করে খেতে দিয়েছেন। একদিন আসমা মাঠে থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছেন। পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন। দেখে আল্লাহ রাসূল বললেন, আসমা তুমি আমার সাথে উঠে চলে আসতে পারো, তুমি উটের পিছনে বসো। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদা আমি স্মরণ করলাম। আমার স্বামী গরিব মানুষ হতে পারে, আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, এ কথা ঠিক, কিন্তু আমার স্বামীকে না বলে আমি আল্লাহ রাসূলের পিছনে বসবো। আমার স্বামীর আত্মমর্যাদা আছে, এটার আমি হানি করবো, এটা আমি চাই না। আমি লজ্জা করলাম, আমি বললাম জি না, আমি উঠবো না। আমি বাড়ি চলে গেলাম, আমার স্বামীকে বললাম ঘটনা এই। তখন জুবায়ের বলছেন, দেখো আসমা, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসছো, এটাই আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দিচ্ছে। তুমি রাসূলের পিছনে চলে আসলে যতটুকু বাধা দিত তার চেয়ে অনেক অনেক বেশি। আমার খুব খারাপ লাগে, আমাকে খুব খারাপ লাগে আসমা, দিয়েছো তুমি মাঠ থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসো। আসমা, এটা আমার আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি বাজার করো, তোমার মা বাজার করে, তোমার খালা বাজার করে, তোমার নানি বাজার করে, তোমার গোষ্ঠী বাজার করে। কারো আত্মমর্যাদা নেই, কারোর কাছে ধর্মের দাম নাই, এক পয়সা ধর্মের দাম নাই। আসা আর যাওয়া, মনে কিছু নেবেন না আপনি আমার দিনী ভাই, মনে কিছু নেবেন না আপনি আমার দিনী বোন। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। সম্মানিত দিনী বোন, আপনাকে দেখাচ্ছিলাম আত্মমর্যাদা। আসমা, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে মানুষের মধ্যে দিয়ে আসো, এটা আমাকে খুব বাধা লাগে, এর নাম আত্মমর্যাদা। তোমার মা আসকারা মাস্কারা আইলা মাইলা চোখে দিয়ে গায়ে মুখে দিয়ে বাজারে ঘুরে, তোমার বাপ খুব ভালোবাসে, তাকে ভালো লাগে, তার মানে পশু প্রাণীর মতো হয়ে গেছে বাপ, কুকুর সিলারির মতো হয়ে গেছে বাপ। বুঝে না, বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। ওরা একে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী বোন, আপনার কাছে আছি, আপনি একটু বিবেচনা করুন। নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলেন আপনার গায়ে যে পোশাক আছে সেটা উলঙ্গ কিনা? ছোট ব্লাউজ পরে আছেন, কোনই পর্যন্ত হাত দেখা যায়, এটা কি? পাতলা, একেবারে পাতলা পোশাক পরে আছেন, গায়ের সবকিছু দেখা যাচ্ছে, এটা কি? হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছে, এইটা কি? একবারে বোকার মতো, পশু প্রাণীর মতো একবারে লম্বা লম্বা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটছেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না। প্রথমত আপনি মুসলিম,
দ্বিতীয়ত আপনি সঠিক আকীদা আহলে হাদিস মানুষ। তৃতীয়ত আপনি সঠিক কোরআন হাদিসকে ভালোবাসেন, এর বাস্তবায়ন করুন, অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যে বললেন, মুমিলাতুন, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকে আকৃষ্ট করে। মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই মেয়ে যখন রাস্তায় হাঁটে, সব পুরুষ তাকে দেখতে থাকে, শয়তান তাকে দেখতে বাধ্য করে। প্রত্যেকটা খারাপ কাজ শয়তান ভালো করে দেখায়। একবার মেয়েটাকে দেখার পরে শতবার দেখার ইচ্ছা হয়, মানে শয়তান কাজ করছে ভিতর থেকে। পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। নইলে রাস্তায় হাঁটে তখন কেমন কেমন করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, এই দিকে সেই দিকে যায়। তার মানে এ নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নইলে লজ্জাবোধ করে না কেন, ইতস্তবোধ করে না কেন? এই ছেলে, তোমার মনে আছে তোমার ফুফুকে কোনোদিন আনতে গেছো? তোমার ফুফুকে যেদিন তুমি আনছিলে সোনাতলা থেকে, তোমার মনে আছে রাস্তায় একটা লোক পড়েছিল? যতবার রাস্তায় তোমার ফুফুর লোক পড়েছে, তখন তোমার ফুফুর গায়ে ছিল একটা বড় চাদর, রাস্তার এক পাশে এইভাবে দাঁড়িয়ে যেত। তারপর যখন লোকটা পার হয়ে যেত, তখন তোমার ফুফু হাঁটতো। এটা কি আপনাদের মনে হয়? এ তো সেদিনের কথা। তার নাম আত্মমর্যাদা। যেখানে পুরুষ মানুষ সামনে আছে, তার সামনে মুখামুখি হই কি করে? তার জন্য আপনার ফুফু, আপনার খালা, আপনার মা এক পাশে দাঁড়িয়ে যেত, রাস্তা ছেড়ে লোকটা পার হয়ে গেলে হাঁটতো। সেটা তো একদিন ছিল, খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধও পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, মধ্যখানে আপনি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, জান্নাত আপনার জন্য সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। পুরুষ 4টা কাজ করে জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কোন পুরুষ 4টা কাজ করে জান্নাতে যেতে পারে না, মহিলারা 4টা কাজ করে জান্নাতে যাবে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করল, নামাজ পড়লো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটু জরুরি কথা, আমার অনিচ্ছা সত্ত্বেও জেনা ঘটে গেছে, তাহলে আপনার 4টার সাথে যে আমার হলো না? আপনি চিন্তা করবেন না, জেনা যদি ঘটে গিয়েই থাকে, আপনি আজকে বন্ধ করে দিন, সেইখানে আর কোনোদিন যোগাযোগ হবে না। আজকে আপনি বন্ধ করে দেন। যদি আজকে আপনি বন্ধ করে দিতে পারেন, সেখানে যদি আর কোনোদিন যোগাযোগ না হয়, তাহলে আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি জাতির সাথে, মানুষের সাথে ওয়াদাবদ্ধ। আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে। পৃথিবীবাসী, আদমের সন্তান, তোমরা মনে রেখো, তোমার সাথে, তোমাদের সাথে আমার চুক্তি। যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো, যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো, আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অতএব আপনি এখানে আশ্বস্ত হন। 3, স্বামী, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে, এই কথাই ঠিক। এরপরে আমরা বলছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন। তিতে লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন,
যা বলছেন সেটাই মেনে নেন। আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান, পরবর্তী যদি কোনো স্বামী হয়, তাহলে সে যে এর চেয়ে ভালো হবে, এটা আপনি কি দিয়ে মনে করছেন? অতএব কষ্ট হলেও মেনে নেন, তাতেই ভালো হবে। আপনার কাছে এক গিলাস পানি চাইলো, রাগ হয়ে আছে কতদিন থেকে, কথা বলছেন না, গিলাসটা নিয়ে থ্যাকস করে রেখে দিয়ে এদিকে মুখ করে চলে গেলেন, এটা ভালো হবে না। হয় তার সাথে সংসার ভালো করে করেন, আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন। ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন, ততদিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। হোক তার মুখ খারাপ, মেনে নেন, আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন। রাত 1টা-2টার সময় ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে বলেন, শোনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন। তিনি বলেন, ইবনে আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, এই আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি। যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি। যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি আলা মা কানা মিনকা, তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তার নাম আল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহকে আপনি বলেন, আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে আপনি বলেন, ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরেই। আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম লা বালাগা জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদম সন্তান শোনো, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ। ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, তুমি ক্ষমা, তোমাকে আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। অতএব সম্মানিত দিনী বোন, আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আপনি স্বামীকে মেনেই চলুন, ভালো হবে, শান্তি পাবেন, সংসার সুখী হবে। মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন, ইবাদত কবুল হবে না, দিন দিন কষ্ট বাড়বে, শয়তান সুযোগ পাবে। কতদিন আপনাকে বলেছি, প্রত্যেক দিন ইবলিস সাগর, আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে, সব শয়তানকে মানুষকে পাপী করার জন্য লাগিয়ে দেয়। বিকেলে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও কিছুই হয়নি। আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি। আর একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, তেমন ইবলিস একবার লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে, হ্যাঁ তুমি একটা কাজ করেছ। রাত দিনের কাজ এটা ইবলিসের, আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, হাদিসে এভাবে আছে। কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে আপনার জন্য জান্নাত খোলা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যাও যেখানে। এটা পুরুষও যা নারীও তা, পুরুষও যা নারীও তা। আল্লাহুম্মা জালনি মিনাত তাওবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে এই কথা ঠিক, তবে জান্নাতের দরজা খুলে যাবে এই কথা ঠিক নয়। ওযু করার পরে যদি মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে নারী পুরুষ সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি, আপনি একটু খেয়াল করুন। এই ছেলে বসো,
কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে তাহলে আপনি তাকে ঠেকাবেন, কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে, আমার কথা তখন ধরতে পারবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব। আপনাকে বলছি, যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম, তাহলে আপনাকে একটু বলে যাই, তাহলে কথার একটা মানান থাকবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমাদের কাছে স্ত্রীরা কি পায়, আমরা তাদের কি হক পূর্ণ করব, তাদের অধিকার কি আমাদের উপরে? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো, অধিকার আছে 5টা। এক, আতে মামা তায়েমতা, তুমি যা খাও তা খাওয়াবে, যে মানের খাও সে মানের খাওয়াবে। 2, ফাকসুয়া মাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো সে মানের পরাবে, তুমি যেমন পরো তেমন পরাবে। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলো না। ভুলে যায়েন না, বউকে গালি দিয়েন না। বউকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখন বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে। দিন রাত খালি প্রশংসা করবেন, বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না, তাহলে সারা রাত পাটি বেঁধার জন্য প্রস্তুত আছে। একটু প্রশংসার ভিখারি, মুখ খারাপ করিয়েন না। অন্য বাড়ি থেকে এসেছে, বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে, যৌতুক তো বহুদূরের কথা। আমি তো আপনাকে বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক ফেরত দিতে হবে। তোমার বাপ বেটা নাকি দুইজনই যৌতুক নিয়েছ, কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না? যদি এলাকায় ভিক্ষা না দেয় তাহলে ওই যে ইয়াতে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ ধরে তুলে দিবা। প্রতিদিন সারাদিন দিলে অন্তত 3 থেকে 500 টাকা হবে। যৌতুক নিবা কেন? তোবা করো, মনে মনে তোবা করো, যে জায়গাটা গিয়ে এই টাকাটা ফেরত দিব। তোবা করা উচিত। কাজ করে খাবা, ফুর্তিতে খাবা, ভালো লাগবে। তো আমার কথা বলো, আমি কেন, আমার বুকে একটা সাহস আছে। আমি এই 31 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। কোনো মায়ের বেটা বলে না কেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি নাকি আমার কাছে 500 টাকা চেয়েছিলেন, বলে না কেন? কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে 500 টাকা 1 টাকা পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিব না। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এত এত কামেল কি যেন সব পাস করেছে অমুক তমুক, এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না। না, পরিচয় লাগবে না। আরে দেন না। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। যৌতুক কেন নিবা? কাজ করে খেতে পারো, এতে রুজিতে বরকত আছে, এতে একটা সাহস আছে, হেম্মত আছে। চিরদিনের মতো তুমি ডুবে গেছো, তোমার মুখে মানুষ থুথু মারে, গালি দেয়, বাটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়েছিস, তুই আবার মুখে কি বলিস? ঘৃণা করে। তুমি ঘৃণার পাত্র, তোমার বাপ ঘৃণার পাত্র। খবরদার এই কাজ করো না। বলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, তাদের বলো না যে মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিত কান ধরে টান দিত, এটা না যায়। গালের উপরে থাপ্পড় মারতো, পড়া না পারলে এটা না যায়। মুখের উপরে মারা নিষেধ। মাথায়, কানে, গালে, চোখে, মুখে পুরো উপরে মারা নিষেধ। আল্লাহ রাসূল না করে দিয়েছেন। 1450 বছর আগে না করেছেন। উনি আবার প্রিন্সিপাল, উনি জানেন না রাসূলের নীতি। ডাক্তার জানেন না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না। ডাক্তারটা পাশে আসলে, রুগী পাশে আসলে, রুগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আস্তর ইনশাআল্লাহ, সমস্যা নাই, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আজবিল বাস রব্বান নাস হাসফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা কা সেফুন লা ইয়াগদিরু সাফ। আল্লাহ তুমি একে আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা, তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে। এই বলে চিকিৎসা শুরু করতে হবে। তিনি তো আর এই লাইন কোনোদিন পড়েননি। এই বিশাল কোরআন মাজিদ, কোরআন মাজিদে কি আছে? মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয়, মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয়। এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন, না জেনে দুনিয়া থেকে চলে গেলেন। কোনোদিন জানা প্রয়োজন মনে করলেন না। বিশাল কোরআন মাজিদে কি আছে? অথচ বেশি কিছু নাই, মাত্র 3-4টা কথা আছে। এই বিশাল 30 পারা কোরআন মাজিদে বেশি কিছু নেই, মাত্র 3-4টা কথা আছে। আব্দুর রাজ্জাক সাহেব
কথাটা একটু বুঝিয়ে বলবেন, 3-4টা কথা মানে বুঝতে পারলাম না। 1 নম্বরে কথা আছে ক্ষমতা। ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি, তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে, জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে? পারলে একটা বানিয়ে দেখাক না, কেউ যদি পারে। আমি একাচ্ছত্র মালিকানার অধিকারী, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখেছেন 2, কিভাবে চন্দ্র যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য আসে, কিভাবে চন্দ্র যায়। চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন, কেউ তাকে থামাতে পারে না, তার নামে একক ক্ষমতা। কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, একক ক্ষমতায় চলছে, তার কমবেশ কেউ করতে পারে না, তাকে কেউ ঠেকাতে পারে না, তার নাম ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে, শস্য উৎপাদন করেন, মানুষে খায়, পশু প্রাণী খায়, মানুষ তা করতে পারে না। ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ, সামদ, নমরুদ, ফেরাউন, আমি তাকে মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারে না। তারা এত শক্তিশালী জাতি, এত শক্তিশালী জাতি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি, করবেন না। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না, তার নাম ক্ষমতা। পুরো কোরআন মাজিদে খালি পাতায় পাতায় ক্ষমতা, পাতায় পাতায় দেখাবেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনি সূর্য সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র, রাত আসে, দিন যায়, এইভাবে দেখাচ্ছেন। বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি, আমি ফেরাউনকে মেরে দিয়েছি, আমি নমরুদকে মেরে দিয়েছি, কেউ বিচার করতে পারে না, এ হলো ক্ষমতা। আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম। খালি গাফুর দয়াশীল, খালি রহমান, খালি রাহিম। গাফুর, রহমান, রাহিম, বাররুন দিয়ে আর ওদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে। কেউ পড়ে না, কেউ বুঝেও না। খালি পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় রহমান, পাতায় পাতায় রাহিম, পাতায় পাতায় বাররুন, পাতায় পাতায় রাউফন, পাতায় পাতায় ওদুদ, মানে আমি প্রেমময়, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। 3 কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এ হলো কিছু বিধান। 4 এরই ফাঁকে ফাঁকে জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত। এই কোরআন মাজিদ শেষ। বুঝতে পারলেন না কথা মনে হয়? তো কোনোদিন পড়তেও পারলাম না, কোনোদিন বুঝতেও পারলাম না। কখনো মুখের উপরে মারবেন না। 4, 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কাপুরুষের স্ত্রী হাটে বাজারে যায়। যারা নিজেকে পশু মনে করে, গরু ছাগল, তাদের স্ত্রী হাটে বাজারে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার কিছু করার নেই, কথা আমি বলিনি। যদি আপনি আবার অনুবাদ শুনতে চান, তাহলে আমি যখন নেমে যাব তখন আপনাদের সুপরিচিত মাওলানা আব্দুল কাদের সাহেব আপনাদেরকে এই আয়াতের অর্থ শোনাবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেজের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি বলেন কি? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন? বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, সেখানে যাবে কেন? রং তামাশার কোনো শেষ থাকে না, রং ছিটানোর কোনো শেষ থাকে না, দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না। কোথায় কোনটা দেবর আর কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না। আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে? কোন হিসাব আপনি করতে পারেন? এটা হয় কি করে? আপনার আত্মমর্যাদা আছে, এটা কে বললো ভুল হিসাব? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনার কথা রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, বিন্দু মাত্র তার সাথে শিরক করো না। শিরক মহাপাপ। পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। বাংলাদেশ এমন একটা জায়গা,
যেখানে শুধু শিরক চলে আর বিদআত চলে। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, একটু পরে সূর্য ডুবে গেছে, ঘরে আলো, গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই ছেলে শোনো, তুমি গাড়িতে আলো দিলে কেন? মহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, হিন্দুরা দেয়। দেখেন আপনার মাও দেয়। আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি চাউল ঝাড়া কুলা বুঝেন, কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে নেয় তাহলে আপনার মা কি বলে দেখিয়েন। আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারিয়েন, দেখেন আপনার মা কি বলে। আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কোর্ট কাচারি সব একবারে শিরক দিয়ে ভরা। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শুধুই শিরক, যেখানে যাবে। পৃথিবীর মানুষ শিরক করো না, বিচার মারে সব পাপ ক্ষমা করে দেব। শিরক না করলে আল্লাহকে সম্মান করা হবে, শিরক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে। পৃথিবীর মানুষ মনে রাখেন, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। 1 মিনিট। একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন, পিছনে মুআয ইবনে জাবাল ছিলেন। মানে দুইজন পাশাপাশি বসে আছেন। গাধা তো একবারই ছোট প্রাণী। পাশাপাশি দুইজন, আগে আছেন আল্লাহর নবী, পিছনে আছেন মুআয ইবনে জাবাল। আল্লাহর নবী বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদায়েক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তিনি বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদায়েক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক সাদায়েক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল তো কথা বলছেন না, খালি এইটাই বলছেন। কেন? ওনাকে প্রস্তুত করে নিচ্ছেন আমার কথা যেন 19-20 না হয়। আর আপনি দাঁড়িয়ে গল্প করবে না, আমার বক্তব্য শুনবেন, এটা কথা হলো? কথা বুঝাতে পারিনি এখনো। আল্লাহ রাসূল মুআযকে বলছেন মুআয কি দূরে আছে? বলেন তো কোথায় আছে? গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে। গাধাই তো ছোট প্রাণী। তারপর আবার বলছেন মুআয, জি বলেন। মুআয, জি বলেন। 3 বার মানে তাকে প্রস্তুত করলেন, কথা যেন 19-20 না হয়। তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে মেনে চলতেন। বলাও লাগতো না, মেনে চলতেন। এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবীগণ। এরপরে বলছেন মুআয, জি মুআয, জি মুআয, জি। এত তো বলা লাগে না, কেন এত বললেন? অথচ কত জোরালো অনুসারী ছিলেন, বলা লাগতো না, এমনিতেই মানে আব্দুর রাজ্জাক সাহেব একটু ঘটনাটা বলেন তো, এমনিতে কি? আরে শোনেন, আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন। তো জুতাতে ময়লা ছিল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে। তো সালাত শুরু করেছেন, তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আরে আপনাকে যে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি। আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, সেজন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে আর ময়লা নেই, তোমরা খুলেছো কেন? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এ দেখেন, বলা লাগে না, দেখেই মেনে নিয়েছেন, তার নাম সাহাবী। এত সচেতন মানুষ সাহাবী হওয়ার পরেও জীবনে কোনোদিন 1 ওয়াক্ত সালাত
এই কথা না বলে শুরু করেননি। কোন কথা? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই কথা না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেননি। 23 বছরের কোনো একদিন কোনো এক অক্ত, 23 বছরের কোনো একদিন কোনো এক অক্ত এই কথা না বলে যদি সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। বলেন তো আপনি কি বুঝলেন, আমি কি বুঝালাম? আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সালাত শুরু করতেন। বুঝাতে পারলাম না মনে হয়? আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হয়েন না, নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে। ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি। এই কথা না বলে তিনি সালাত শুরু করতেন। আপনি যান বগুড়া শহরে, 20 বছর থেকে 30 বছর থেকে আছেন, কোনো একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে মুখ করে আছে, একামাত চলছে, ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে, একামাত শেষ হতে না হতে আল্লাহ আকবার। 3 ফুট দূরে দূরে দাঁড়াও তো বহু দূরের কথা। তাই বলেছি 3 ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না, 3 ফুটের বৈধতাও হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না। জায়েজ করতে হলে আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি আসবেন না, কাজেই এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুনুন, এত সতর্ক মানুষ ছিলেন সাহাবীগণ, এর পরেও তিনি বলতেন, এত সতর্ক সাহাবী তারপরেও বলছেন, মজ জি লব্বাইক, মজ জি লব্বাইক, মজ জি লব্বাইক। বলেন কি বলছেন? আচ্ছা মজ বলতে পারো মাহাক্কুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পান? মাহাক্কুল ইবাদ বলতে পারো তুমি, বান্দার কি হক? আমরা আল্লাহর কাছে কি পাই? আমাদেরটা দেন। আল্লাহ বলছে আমারটা দাও। আমরা কি পাই? তিনি কি পান? তুমি কি এটা বলতে পারো? জি না, এটা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শোনো মাজ, আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা, এটাই তার পাওনা। আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান্নামে দিতে পাবেন না, জান্নাতে দিতে হবে। আমরা কি পাই বলেন তো? আমাদের পাওনা কি? জান্নাতে দিতে হবে, উনি জাহান্নামে দিতে পাবেন না, এটা আমাদের পাওনা। আর তার পাওনা কি বলেন তো? শিরক না করা। তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। যখন শিরক নেই তখনই জান্নাত, যখন শিরক আছে তখনই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা আলা ইশরিক বিল্লাহ ওয়ালা ইশরাকা বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে, জান্নাতে চলে গেছে। কেউ যদি মারা যায় শিরক না করে, তাহলে জান্নাতে চলে গেছে। এই দেশ শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, আপনার অফিস আদালত, কোর্ট কাছারি সব শিরক দিয়ে ভরা। আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। ছি 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 ছি। আপনার বাপ মারা গেছে, হাতে হাতে আপনার মা নাকফুল খুলে দিয়েছে। স্বামী মারা গেলে নাকফুল রাখা যাবে না। কখনো কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো, ও তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে, নাকফুল থেকে যাবে, গয়না থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজসজ্জা গ্রহণ করতে পাবে না। নাকফুল খুলে দিতে হবে, কথা কে বললো? গয়না খুলে দিতে হবে, কথা কে বললো? এরই নাম হচ্ছে হিন্দুদের নীতি। এটা তো বগুড়া। বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে, তার কোনো হিসাব নেই। আমার তো চোখের দেখা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি, চাঁপাই নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না জায়েজ, হারাম। বগুড়ার একটা বলি,
সবাই মিলে 2-4-10 জন 20 জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে, তো মেয়ের বাপও আছে ওখানে, আপনার কাজীও আছে, আর যেন কে কে আছে। তখন বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলছে কবুল করলাম। তারপর ও বলছে তোমরা শুনেছ? জি শুনেছি। আবার আবার 3বার। এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো। তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। কনে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে, বানানো নিয়ম দেখেন, ধর্ম পাগল হয়ে গেছে।